হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কই মাছের রেসিপি। আমি কই মাছের ভুনা রেসিপিটা শেয়ার করব আজকে তোমাদের সাথে। তার জন্য আমি প্রথমেই নিয়ে নেব কই মাছ। তো কই মাছগুলোকে আমি একটু মাঝখান থেকে একটু ফেড়ে ফেড়ে নেব, যাতে এর ভিতরে মশলাগুলো ঢোকে খুব ভালোভাবে। এর জন্য একটু এইভাবে করে চাকু দিয়ে মাঝখানে একটু ফেড়ে ফেড়ে নিচ্ছি হালকাভাবে। এখন কই মাছগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি কই মাছটা করব ফুলকপি দিয়ে, একটু ভোনা ভোনা করবো, তার জন্য ফুলকপি নিয়ে নিয়েছি। তো এটার ভিতরে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে কি হবে, মাছ ভাজার সময় যে তেলটা ছিটে ওঠে সেটা একটু কম আসবে। তো এটার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে পরে একটা প্যানে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। তো মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিলাম। ওই একই তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আমি এর ভিতরে আলু ইউজ করিনি, শুধুমাত্র ফুলকপি ইউজ করেছি। তো ফুলকপিগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়ে হয়ে গেলে এর ভিতরে আমি কিছু রসুন কুচি দেব এবং জিরা ফোড়ন দেব। দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ, টমেটো আর একটু ধনেপাতা কুচি করে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এখন এটাকে হালকা আছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিনিট 2-3-এর মতো, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি একটু জল ইউজ করব, কারণ এটাকে একটু নরম হতে দেবো। এটার জন্য আমি একটু জল ইউজ করছি। জলটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 2-3-এর জন্য। মিনিট 2-3 পরে আবারও ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো মশলা। দিয়েছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চামচ মতো জিরার গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে নাড়তে থাকবো। যখন এরকম তেলটা উঠে উঠে আসবে মনে হবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে মিশাতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। ঝোলের জন্য যতটুকু জল লাগবে আমি ঠিক ততটুকুই দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু জাল হতে দেব। যখন এরকম জাল হয়ে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এরকমভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে মাছের ভিতরে ঝোলটা বা মশলাগুলো ঢুকে যায়। এটার জন্য মাছটা আমি উল্টিয়ে দেব এবং একটু জাল হতে দেব। এবং এই পর্যায়ে আমি মিনিট 4-5-এর মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমের জালটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে আবার একটু উল্টিয়ে নেব। উল্টিয়ে একটু নেড়েচেড়ে দেখে নেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু টমেটো। এরকম লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছিলাম, সেটাই আমি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা আছে আমি মিনিট 3-4-এর মতো জাল হতে দেব। তো এই তো হয়ে গিয়েছে আমার কই মাছের ভুনা, ফুলকপি দিয়ে কই মাছের ভুনা। তো আমি এটা পরিবেশন করে নিচ্ছি একটা পাত্রে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো এটাই ছিল আজকের মতো রেসিপি, ফুলকপি দিয়ে কই মাছ ভুনা। তো আজকে এখানেই আসছি, টাটা।